এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো নতুন বছর সবার অনেক অনেক ভালো কাটুক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর সবাইকে অনেক অনেক ভালো রেখো। দীপশর্মী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের নতুন বছরে নতুন দিনে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। তো এখন হচ্ছে বলতে পারো যে আফটারনুন, কারণ এখন হচ্ছে 2টো বাজে আর আমি স্নান করে চলে এসেছি ছাদে। এই যে একটু রোদ পোয়াচ্ছি, তো খাওয়া দাওয়া করব। তবে সারাদিনে আমার আজকে কোনো সেরকম প্ল্যান হয়নি, সংসারে কাজকর্ম করেই কেটে গেল। তবে বিকেলে যদি কোনো প্ল্যান হয় অবশ্যই তো তোমাদের সঙ্গে শেয়ার করব, ইচ্ছা আছে। সঙ্গে থাকো, শেয়ার করব। জানি না কতদূর সাকসেস করতে পারবো, কারণ বাড়ির পরিস্থিতি এখন খুবই খারাপ চলছে। তোমাদের সঙ্গে আস্তে আস্তে সব শেয়ার করব। তাই জন্য আর কি প্ল্যানটাও মানে কিছুই আমরা করতে পারছি না। তো যাই হোক, সেসব কথা ভুলে নতুন বছর নতুনভাবে সুন্দরভাবে শুরু করছি। তো তোমরা কে কী করছো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাও, যদি বা ভিডিওটা পরে যাবে। আর আমি তো আপাতত ছাদে বসে এখন রোদ পোয়াচ্ছি, আর এই যে বাইরে আমাদের মাঠের পরিবেশ দেখছি। তো যাই হোক, খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে তোমাদের দাদা ভাই আবার একটা মানে বাড়িতে ইনভাইটেশনে গেছে, তো সেখানে ও খাওয়া দাওয়াটা সারবে। আমি একটু বসে রোদ পোয়াচ্ছি, একটু পরেই খাবো। তো চলো, সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করো, দেখা যাক কি কি করি, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, এখনকার মতন আপাতত টাটা। A few moments later. কি গো হলো? হ্যাঁ, সিঁদুরটা পরলাম, ভালো লাগছে। হ্যাঁ, তো অ্যাট লাস্ট বরের সাথে অনেক ঝগড়া মারামারি করে বরকে রাজি করাতে পারলাম। এখন একটু বেরোচ্ছি, একটু ঘুরতে যাবো, খুব সুন্দর একটা জায়গায় যাব, তোমাদের সঙ্গেও শেয়ার করব। আর এই যে হচ্ছে আমার আউটফিট, সেই নতুন প্যান্টটা পরেছি যেটা ভাইয়েরই গিফট করেছে ভাইফোঁটার জন্য। আর এই হচ্ছে আমার কুল্লু। তো এখন ঘড়িতে বেজে গেছে 6:30, এখন বেরোবো। তো কেমন লাগছে জানিও, চলো যাই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিও। টাটা। দেখো পুরোটা, ফাইনালি চলে এসেছি আমাদের ডেস্টিনেশন ফ্লেভার্স অফ রানাঘাটে। তো দেখছি ভিতরে বেশ ভালোই লোকজন এসছে, মানে ভালোই ভিড় আছে। জানি না কতটুকু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, তবে চলো যাওয়া যাক। যাও। গাইস, ভেতরের অ্যাম্বিয়েন্সটা জাস্ট দেখো, অসাধারণ। দয়া করিয়া কেউ রিক্সায় উঠিবেন না, একটু ফটো তুলতে পারবো, বলো একটা ফটো তুলে নিই। আর এই জায়গাটা দেখো কত সুন্দর সাজানো, দেখাচ্ছি। এখানে কালকে হচ্ছে প্রোগ্রাম হয়েছিল, ডিজে লাইট হয়েছিল এই যে জায়গাটাতে, সারা রাত হোল নাইট প্রোগ্রাম হয়েছে। আমরা কালকে আসতে পারিনি, তার কারণ বাড়িতে আমাদের একটু সমস্যা চলছে, নইলে খুব ইচ্ছে ছিল। নেক্সট ইয়ার চেষ্টা করবো আসার। দেখাও পুরোটা, এগুলো সব করা হয়েছিল কালকের জন্য। ওইগুলো দেখো, তোমাদের জায়গাটা কিরকম লাগছে পরপর তোমাদেরকে দেখাচ্ছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে, ঠিক আছে? খুলবে না এখন? দেখো বলছি কি, মানে আমার বড়বাবুর লেগেছে অসম্ভব ঠান্ডা। দেখো কোনো দিকে বাদ নেই, ভেতরে তিনটে আছে, তারপরে জ্যাকেট, ভেতরে 2টো সোয়েটার, 2টো গেঞ্জি, তারপর জ্যাকেট, তারপরে দেখো এই টুপিগুলো পরে আছে। আমরা এখানে আপাতত খোলো ভিডিও করার জন্য, জাস্ট সেটাও শুনছে না, মানে যত ঠান্ডা ওর পড়েছে। আসার সময় হাতে গ্লাভস ছিল, জানো, বলাতে গ্লাভসগুলো খুলেছে। টুপিটা খোলো, নাহলে ছবিটা ভালো আসবে না। কথা শোনে না আমার, শুনবে কথা। এবার দেখো তো কত হ্যান্ডসাম লাগছে, তোমরাই বলো তো আমার বরটা হ্যান্ডসাম না? ভেতরে সুন্দর সুন্দর প্রোগ্রাম হচ্ছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো। দেখো 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 অ্যাম্বিয়েন্সটা জাস্ট দেখো। সবসময় তো তোমরা দেখেছো নৌকো জলে চলে, কিন্তু এখানে নৌকো দেখো শুকনো মাটিতেও চলে। কি সুন্দর, ওয়াও! এই জায়গাটা দেখো,
খাওয়া দাওয়া হয়, ঠিক আছে? আর তোমরা চাইলে এগুলো তোমরা বুক করতে পারো, এগুলো তোমরা খেতে পারো। তো যারা রানাঘাটের কাছাকাছি এগুলো না, আছো, এখানেও খেতে পারবে। ওই হলো, এখানেও তোমরা খেতে পারবে। তাই আমি বলছি যারা রানাঘাটের কাছাকাছি আছে অবশ্যই অবশ্যই একবার আসো, দারুণ জায়গা, খুব সুন্দর। তবে আমি এখন এই জায়গাটাতে উঠবো। এখানেও লক করা। লক করা, হ্যাঁ। একটা ছবি তুলি, হ্যাঁ, এখানে। আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা যা দিয়ে তোমার কাজল রাখবো আজ সারা দিনটা আমার। ইয়েস, এটাই ছিল এখানের মেন ক্যাফেটেরিয়া। এই জায়গাটাতে বসেই সবাই অনেকক্ষণ দীর্ঘ সময় ধরে আড্ডা মারতে পারবে, নিজেদের মতন সময় কাটাতে পারবে। এখানে লুডো, দাবা থেকে শুরু করে দেখো এখানে ক্যারাম, সব রকম খেলার এখানে ব্যবস্থা রয়েছে। মানে টাইম পাসের খুব দারুণ একটা জায়গা। এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা প্রোগ্রাম চলছিল, মানে সত্যি অ্যাম্বিয়েন্সটা দারুণ ছিল, তোমরা না আসলে বুঝতে পারবে না। আর এখানে ছিল চা কফি স্টল, তোমাদের দাদাভাই এখান থেকে চা আনতে গেছিল। তো সেই সময় আমি সেই ফাঁকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। আমরা কিন্তু 2 কাপ চা খেয়েছি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এখানে চলছিল দারুণ সুন্দর প্রোগ্রাম, চলো একটু শেয়ার করি। दीवानों जैसा हाल है तुम्हारा ही ख्याल है हो আমি তোমাকে আরো কাছে থেকে তুমি আমাকে আরো কাছে থেকে যদি জানতে চাও তবে ভালোবাসা দাও, ভালোবাসা না, ভালোবাসা দাও, ভালোবাসা না। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়নার সাথে চলবো সব কি ফুল? কোনোদিন দেখোনি মনে হচ্ছে। না গাইস, কি ফুল তোমরা দেখে থাকলে কিন্তু জানাও, হ্যাঁ, কমেন্টে। একটু ক্লোজ দেখাও ফুলগুলো। বাট ফুলগুলো আগে কখনো দেখিনি, তবে কিন্তু খুব কালারফুল, খুব সুন্দর। আমি জানি না এটা কি ফুল, জেনে থাকলে তোমরা কিন্তু কমেন্টে জানাও, ঠিক আছে? চলো। গাইস, এখানে শুধু রিক্সা নৌকা না, এখানে ট্যাক্সিও আছে। ট্যাক্সি। ট্যাক্সি
এখানে না আমার উঠতে ইচ্ছা করছে। হ্যাঁ ট্যাক্সিটার সামনে আমার দাঁড়িয়ে না রিলস বানানোর ইচ্ছে আছে কিন্তু পারবো না। বাবা দেখো কি তাড়াতাড়ি বেরো 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 এরকম ঘুরছে। জম্মের ঠান্ডা, তোমার ঠান্ডা সবার লাগছে, আমাদেরও লাগছে। তখন বেরিয়ে যাচ্ছি, আমাদের ঘোরা কমপ্লিট। তোমাদের দাদা ভাই আর থাকবে না, বাই বাই। আবার পরে কখনো আসবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো টাটা। অত সুন্দর জায়গা ঘুরে এসে ওখান থেকে কোনো খাবার না খেয়ে চলে এসেছে আমাদের স্পেশাল মধুদার দোকান, যেটা হচ্ছে মানে এই দোকানের খাবার কোনো সব দোকানকে হার মানায়। রানাঘাটের সব থেকে মোস্ট ফেভারিট দোকান। তো এই দোকানে এসে আমরা খাচ্ছি। তো অর্ডার করেছি হচ্ছে কাটলেট আর চাউ, চিকেন চাউ, ওটা আসছে। ততক্ষণ আমরা এটার সাথে থাকি, তাই তো? তোমাদের দোকানে কেন আসো খেতে? খাবারের টেস্টের জন্য। মানে সব এত ভালো জায়গা ছিল, এই জায়গাতে কেন আসলে? দাম ভালো, টেস্ট অল্প দামে পুষ্টিকর, তাই না? অল্প দামে পুষ্টিকর, সিরিয়াসলি ভীষণ টেস্টি হয় এখানের খাবার। চলো খেয়ে নিই। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি। এসে দেখো জামা প্যান্ট ছেড়েও ফেলেছি, ড্রেস চেঞ্জ করে বাড়ির ড্রেস পরে নিয়েছি। এখন যাব রাতের রান্না করতে। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে এখানে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। ঠান্ডায় আমাদের বিড়ালগুলো প্রচণ্ড কষ্ট পাচ্ছে। তো যাই হোক, চলো। তো আগের বছর আমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, অনেক কিছু হারিয়ে ফেলেছি। তো একটাই চাওয়ার আছে 2026-এর কাছে, যে প্লিজ 2026 তুমি এবছর আমার স্বামীর সফলতার বছর হয়েও মানে সব থেকে ভালো বছর হয়ে থেকো। এই বছরটা যেন জীবনের সব থেকে ভালো বছর হয়ে থাকে এই বছরটা। তোমার কাছে এটাই চাওয়ার। আমাদের যা মনের ইচ্ছে সেগুলো যেন পূর্ণ হয়। আর সব থেকে বড় কথা, স্বামীর যেন সফল হয়, সব কিছুতে যেন সফলতা পূর্ণতা পায়, এটাই বলার আছে। তো নতুন বছরের প্রথম দিন সকাল থেকে যেভাবে কাটছিল তার তুলনায় বিকেলটা বেশ ভালোই কাটলো। বিকেলটা একটু মজা করে কাটালাম, দারুণ কাটলো। তো তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম, যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো তোমাদের আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর ফ্রেন্ডস ফ্যামিলিদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও, তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না। যাই হোক সাবস্ক্রাইব করো। আর এদিকে দেখো বিল্লু কী করছে, আমাদের পুটু, ওর খুব শীত করছে। তো চলো আজকের ব্লগ এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। চলো আজকের মতন গুড নাইট অ্যান্ড টাটা।